জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের 29 এবং 30 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। এই শ্লোক দুটির মূল বিষয়বস্তু হচ্ছে যিনি প্রকৃত যোগী তিনি কিন্তু ভগবানকে দর্শন করতে পারেন, এবং তাই তিনি বলছেন যে প্রকৃত যোগী বলে নয়, প্রকৃত যারা মানে প্রত্যেকটা মানুষের ওপর তিনি সমদৃষ্টি সম্পন্নভাবে দেখেন। মা যেমন তার প্রত্যেকটা সন্তানকে সমানভাবে দেখেন, ভগবান তেমনি সবাইকে কিন্তু সমান চোখে দেখেন। এটা হচ্ছে মূল বক্তব্য। আমি তার আগে আমার এই গীতাকথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে প্রতিদিন যে আপনাদের শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলি শুনতে পাবেন। আর কেউ স্কিপ করবেন না দয়া করে, স্কিপ করলে পুরোটা শুনতে পাবেন না। আজকে কিন্তু মূল বিষয় হচ্ছে ভগবানকে কীভাবে দর্শন করা যায়। শুরু করছি অভ্যাস যোগের 29 নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। সর্বত্র সমান দৃষ্টি যোগযুক্ত আত্মা, সমাধিস্থ সেই যোগী দেখে পরমাত্মা। অনুবাদ: প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতেও সব কিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বত্রে আমাকে দর্শন করেন। তার আগে বলুন রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ। তাৎপর্যতে বিশ্লেষণ: কৃষ্ণ চেতনাময় যোগী হচ্ছে সার্থক যোগী, কারণ তিনি সকলে পরমাত্মরূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন। ঈশ্বরং সর্বভূতানাং হৃদয়র্জুনং তিষ্ঠতি। পরমাত্মারূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন। তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করেন, আবার তেমনি আবার একটা কুকুরের হৃদয়ে অবস্থান করেন। যথার্থ যোগী জানে যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময়, তিনি একটা কুকুরের হৃদয়ে অবস্থান করেন, একজন সৎ ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন। জড়কলুষের দ্বারা তিনি কখনোই প্রভাবিত হন না। তাহলে কী হচ্ছে, যারা প্রকৃত যোগী তারা কিন্তু সবই জানছে। তারা জানছে যে ভগবান সব কিছুই সমস্ত জীবের অন্তরে অবস্থান করেন। একটা কুকুরের কাছে যেমন জীবের কাছে অবস্থান করছে, একটা মানুষ, পশু, পাখি সমস্ত জীবের কাছে তিনি অবস্থান করেন। অর্থাৎ সবাইকে তিনি সমদৃষ্টি সম্পন্নভাবে তিনি জানেন, দেখছেন আর কি। এটাই হচ্ছে ভগবানের পরম নিরপেক্ষতা। এটা হচ্ছে ভগবানের মানে ওকে দেখবো না। আমরা অনেক সময় ভাবি যে ভগবান সত্যি তো আমাকে তাহলে দেখে না বোধহয়, আমি কী এমন পাপ করেছি। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ ধারণা ভুল। ভগবান কিন্তু সমস্ত মানুষের প্রতি, জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্নভাবে অবস্থান দেখতে পান, এবং তাকে সমানভাবে দেখছেন, সবাইকে আমাদেরকে দেখছেন। জীবাত্মা জীবের হৃদয়ে অবস্থান করে, কিন্তু সে সর্বজীবের হৃদয়ে অবস্থান করে না। এটা হচ্ছে পরমাত্মা এবং জীবাত্মার পার্থক্য। জীবাত্মা কী বলছে, জীবের হৃদয়ে অবস্থান, কিন্তু সে সর্বজীবের সবারই হৃদয়ে কিন্তু অবস্থান করে না। এটা হচ্ছে পরমাত্মা জীবাত্মা যোগ সাধন করার মাধ্যমে এই তত্ত্বকে উপলব্ধি করা যায়। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত আপনার থেকে সকলের অন্তরে শ্রীকৃষ্ণ দর্শন করেন। যোগ সাধন করার মাধ্যমে এই তত্ত্বকে উপলব্ধি করা যায়, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত কী বলছে, তিনি আপনা থেকে সকলের অন্তরে শ্রীকৃষ্ণ দর্শন করেন। তিনি কিন্তু সকলের অন্তরের মাধ্যমে দিয়ে শ্রীকৃষ্ণকে দর্শন করেন, অর্থাৎ তিনি সবাইকে ভগবান ভাবেন। জীব, প্রত্যেকটা জীবই হচ্ছে যে তার কাছে মানে ভগবানের সমতুল্য। এটা কৃষ্ণ ভক্ত যারা, তারা কিন্তু সেটা ভাবেন। সর্বজীবের উৎস শ্রী হয়ে মায়ের মতো সকলে পালন করেন। মা যেমন সবকটি সন্তানের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, পরম পিতা মাতা ভগবানও তেমন সকলের প্রতি সমভাবাপন্ন। তা কী বলছে, মা যেরকম তার সন্তানের পাঁচটা সন্তান হলে কী হবে, পাঁচটা সন্তানের প্রতি কিন্তু সমানভাবে দৃষ্টিভাবে মা কিন্তু তাকে দেখে। যে আমার একটা ছেলে কে আমি করবো, 5টা আঙুল কে হয়তো সমান নাও হতে পারে, কিন্তু মায়ের কাছে কিন্তু সবাই সমান, সমস্ত সন্তানই সমান। তেমনি ভগবান কিন্তু সবাই উপর ওই মায়ের মতনই, মা অর্থাৎ পিতা মাতা, তেমনি সবাইকে তিনি সমানভাবে পিতা মাতার মতনই সবাইকে সমানভাবে তিনি পরম মানে ভালোভাবে পরমাত্মার রূপে সকলের অন্তরে তিনি বিরাজ করছেন। অর্থাৎ তিনি সকলকে সমানভাবে দেখেন। পরম সখারূপে তিনি সকলকে মঙ্গল দান করেন। পরম সকলের মঙ্গল দান করেন। বাহ্যিকভাবে জীব ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত। ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চিৎ শক্তি বা পরাশক্তি এবং জড়াশক্তি বা অপরাশক্তি। এ সম্বন্ধে ভগবদ্গীতার 7ম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হবে। জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে।
তাহলে কী বলছে, জীব হচ্ছে ভগবানের পরাশক্তির অংশ, সে অপরাশক্তি দ্বারা বদ্ধ হয়ে পড়েছে। জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত। প্রতিটি জীবই কোনো না কোনোভাবে ভগবানের উপর নির্ভরশীল। অর্থাৎ প্রত্যেকটা জীবই কী বলছে, ভগবানের উপর নির্ভরশীল। আমরা তো ভগবানের উপর নির্ভরশীল। যারা এটা বিশ্বাস করে, আর কি বিশ্বাস যারা করে না তাদের কথা বাদ দিন। যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন। যারা প্রকৃত যোগী তারা কিন্তু সবাই কিন্তু সমদৃষ্টি সম্পন্ন করে, কারণ তিনি ভিন্ন ভিন্ন জীব তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্বাবস্থায় তারা ভগবানের নিত্যদাস। ভিন্ন ভিন্ন জীব করছে কর্মফল হিসেবে বিভিন্ন রকম পরিস্থিতি থাকলেও তিনি বলছে কর্মফল হিসেবে তারা ভগবানের নিত্যদাস। জীব যখন ভগবানের অপরাশক্তিতে বদ্ধ থাকে তখন সে প্রাকৃত ইন্দ্রিয় দাসত্ব করে। যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় তৎপর হয়। তাহলে কী বলছে, জীব যখন ভগবানের অপরাশক্তিতে বদ্ধ থাকে তখন সে প্রকৃত ইন্দ্রিয় দাসত্ব, অর্থাৎ সে প্রকৃত ইন্দ্রিয় দাসত্ব করে। অর্থাৎ যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় তৎপর হয়। উভয় অবস্থাতে জীব ভগবানের দাসত্ব করে। সর্বভূতের প্রতি যে সমদর্শন তা কেবল কৃষ্ণ ভাবনায় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হন। তাহলে কী বলছে, সর্বভূতের যে সমদর্শন, সবাইকে যে সমানভাবে দর্শন করে সে কৃষ্ণ ভাবনায় ভক্তরূপে পূর্ণরূপে সে প্রকৃত ভক্ত আর কি, শ্রীকৃষ্ণের সেটা বলতে চাইছেন। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। এবার 30 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। তার আগে বলুন রাধা রাধা। শ্রী শ্রী প্রভুপাদ গীতার, সে দেখে আমার সব স্থাবর জঙ্গমে, অন্য দৃষ্টি নাহি তার নির্গুণ সঙ্গমে। সে হয় আমার প্রেমী, আমি হই তার, নীরস সুখ না তর্ক নহে ব্যবহার। অনুবাদ, যিনি সর্বত্র আমাকে দর্শন করেন, আমাতে সমস্ত বস্তু দর্শন করে, আমি কখনো তার দৃষ্টি অগোচর হই না, তিনি আমারও দৃষ্টি অগোচর হন না। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ। তার আগে বলুন রাধা রাধা। কৃষ্ণ ভাবনময় ভক্ত নিঃসন্দেহে সর্বত্র ভগবানের দর্শন করেন এবং সব কিছুই ভগবানের মধ্যে স্থিত দেখতে পান। যদিও মনে হতে পারে যে এ ধরনের মানুষ মায়ার ভিন্ন ভিন্ন প্রকাশকে সাধারণ মানুষের মতো ভিন্ন ভিন্ন রূপে দেখছেন, কিন্তু তিনি অনুভব করেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিরই প্রকাশ, তাই তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় ভক্ত কী বলছে, ভিন্ন ভিন্ন মানুষের বিভিন্ন রূপে কিন্তু দেখছেন, কিন্তু অনুভব করেন যে শ্রীকৃষ্ণের শক্তিরই প্রকাশ করছেন, অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভক্ত তিনি। শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না। সে সবসময় ভাবে যে শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছু অস্তিত্ব নাই এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর ঈশ্বর। তিনি ভালো করে জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর ঈশ্বর। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব। এটা কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব। কৃষ্ণ ভাবনামিত চর্চার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকাশ করা। এই স্তর জড়বন্ধন মুক্তির অতীত। এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একান্ত হয়ে যান। তার কাছে যখন সব কিছুই কৃষ্ণ ভাবনায় ওঠে তখন তিনি পূর্ণরূপে কৃষ্ণ প্রেমাবিষ্ট হয়ে যান এবং তার কী বলছে, কৃষ্ণ ভগবানের ভক্ত হচ্ছে যখন সে কৃষ্ণের প্রেমে পড়ে তখন সব কিছুই সে কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না। দিন রাত্রি সে কৃষ্ণকে সবসময় দেখতে পায়। তাই বলছে ভক্ত এবং ভগবানের মধ্যে যে এক নিবিড় অন্তরঙ্গ প্রেমময় সম্পর্ক স্থাপে, ভক্ত ভগবানের মধ্যে এভাবে একটা নিবিড় সম্পর্ক স্থাপ হয়। এই অবস্থায় জীব তার অমৃত স্বরূপ প্রাপ্ত হয়, তখন শ্রীকৃষ্ণ তার ভক্তের দৃষ্টি অগোচর হন না। তাহলে কী বলছে, শ্রীকৃষ্ণ যখন ভাবে যে সে ভক্ত যখন আমার কাছে সবসময়তেই আমার দৃষ্টি করছে, আমাকেই সবসময় নিবেদন করছে, আমার কাছে আর চলতে পারছে না, তখন কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু তার ভক্তের দৃষ্টি অগোচর হয়। তার প্রতি মানে চরম একটা প্রেম ভালোবাসা জন্মায়। শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি একটা ভালোবাসা জন্মে যায়। শ্রীকৃষ্ণের সঙ্গে সাযুজ্য হলে আত্মার স্বাতন্ত্র্যের বিনাশ হয়, তাই ভক্ত কখনো এই ভুল করেন না। প্রেমাঞ্জন রঞ্জিত ভক্তি চক্ষু বিশিষ্ট সাধুরাজ অচিন্ত গুণবিশিষ্ট শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলম্বন করেন। এই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। এই প্রেমাবস্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের দৃষ্টি অগোচর হন না এবং ভক্ত তার নিত্য দর্শন লাভ করেন। তাহলে কী বলছে, ভগবানের সঙ্গে এইভাবে যে প্রেম করলে কী হবে, ভগবান শ্রীকৃষ্ণ তার দৃষ্টি কিন্তু প্রকৃত যে ভক্ত তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন, ফলে সে কিন্তু ভক্ত তার নিত্য দর্শন লাভ করেন। যে সিদ্ধযোগী তার হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করেছেন
তিনিও এইভাবে নিরন্তর ভগবানকে দর্শন করেন। এই ধরনের সিদ্ধযোগীরাও শুদ্ধ ভগবতরূপে পরিণত হন। তারা এক মুহূর্তের জন্য ভগবানকে দেখে থাকতে পারে না। প্রকৃত যারা সিদ্ধযোগী তারা কিন্তু সবসময় যারা ভগবত প্রেমের প্রতি আকৃষ্ট হন, শ্রীকৃষ্ণই তাদের কাছে সব, তারা কিন্তু এক মুহূর্ত ভগবানকে ছাড়া থাকতে পারেন না, এটা বলতে চাইছি। তাহলে আজকের মতো গীতা পাঠ পড়া আমার সেখানেই শেষ হলো। তারপর কেমন লাগলো মতামত জানাবেন। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আর আমার এই গীতা কথা চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করবেন দয়া করে। রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার।